যারা এখানে উপস্থিত আছে না এই মেসেজটাই দিবে পুরো উপজেলা ব্যাপী, যেন কখনো কেউ এই কথা না বলে যে ভাই এরা কারা, এরা কথা থেকে এলো। ভাই কথা ঠিক। আর তোমরা প্রথমে একটা কথা বলছিলাম যে কালীগঞ্জ উপজেলা বিএনপি তোমাদের সাথে আছে কি নাই, কে তোমাদের সহযোগিতা করলো কে করলো না, এটা দেখার বিষয় আমার নাই। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কোনো বিরোধী সরকার বিরোধী আন্দোলনে যত বিপদ আপদ আসে আমি বলি তোমাদের পাশে আছি, তুমি এতটুকু ভরসা তোমরা আমার করতে পারো। আমি কি তোমাদের সাথে ছিলাম? আমি কি আমার কথা রেখেছিলাম? আমি আমারও কথা দিতে চাই তোমাদের যে হায়াতে এই যে দুর্দিনে তোমরা আমাদের সাথে ছিলা, যারা আমার সাথে ছিল আমার হায়াতে অবস্থায় আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদের পাশেই থাকবো। কখনোই কোনো লোভ লালসা শুরু না, কোনো কিছু তোমাদের থেকে আলাদা আমার করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অতিথি বক্তারা অনেক জ্ঞান গল্প বক্তৃতা রেখেছে তোমাদের জন্য, যে আমাদের আদর্শের দিকের কথা বলছে জিল্লুর স্যার বারংবার বলছে আদর্শের দিক। আমরা কালীগঞ্জ উপজেলা ছাত্র দল এই আদর্শগত দিক দেখে যেমন উন্নত, আবার এই দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই কালীগঞ্জ উপজেলায় সাধারণ মানুষ এই স্বাধীনতার স্বাদ যাতে পায়, কালীগঞ্জ উপজেলা ছাত্রদল সেই ভূমিকাটা রাখবে এবং আমি তোমাদের সাথে নিয়ে সেই ভূমিকাটা থাকতে চাই, যেন ওই স্বাধীনতার স্বাদ ভোগ দালালেরা না করে, স্বাধীনতার স্বাদ যেন মানুষের নষ্ট করতে না পারে দালালেরা। সেজন্য যে কখন আমি যে করণীয় যখন যেখানে যে অবস্থানে তোমাদের থাকবো অবশ্যই তোমাদেরকে আমি পাশে চাই। আমাদের সৌভাগ্য আমরা আসাদুল হাবিবুল মহোদয়ের মতো একজন সাংগঠনিক অভিভাবক পেয়েছি, জাহাঙ্গীর ভাইয়ের মতো একজন সাংগঠনিক অভিভাবক পেয়েছি যাদের অর্থের কোনো প্রয়োজন নেই। আর যারা রাজনীতিতে আছেন তারা তো দেখে সবকিছুই জানোই তোমরা, এই যে জামান সাহেব তার নিজের বাড়িটি রক্ষা করতে পারলো না, সেই অর্থের প্রয়োজন আছে না? সেই নেতার প্রয়োজন আছে যে তার নিজের বাড়ি রক্ষা করতে পারে না জনগণের হাত থেকে। ওরা কার জন্য রাজনীতি করছে? জনগণের জন্য না অর্থের জন্য? তারা যদি আর জনতার রাজনীতি করতো, জনতা কিন্তু আমার বাড়িতে বিএনপি বা অন্য কোনো সমর্থককে বা সাধারণ শিক্ষার্থীদেরকে হাতিয়ে দিত। এই আদর্শকে এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের পথ চলতে হবে। এবং কালীগঞ্জ উপজেলা ছাত্র দল যদিও সাংগঠনিক দিক থেকে লালমনিরহাট জেলার মধ্যে আলোচিত সাংগঠনিক সংগঠন, আমি আশা করব আমরা আমাদের যতক্ষণ দায়িত্ব আমাদের অবন আছে আমরা আমাদের সংগঠনকে বাড়াতে যতটুকু পরিশ্রম করা লাগে আমরা করবো সবাই। হয়তো কিছুদিনের মধ্যে কমিটি আসবে, আর ঠিক তখনই দেখা যাবে যে নতুনদের আরো অনেক ছেলেমেয়ের আবির্ভাব ঘটবে। কিন্তু তোমরা এতটুকু ভরসা রাখতে পারো যে আন্দোলন দরকারে তোমরা আমাদের উপর বিশ্বাস বা ভরসা রেখে যেখানে বসে আছো আমরা সেই ভরসা রাখতে পারি কিনা। আর একজনের কথা না বললে হয়, সেটা আমাদের বড় ভাই হুমায়ুন কবির বাবু। কালীগঞ্জ উপজেলা ছাত্র দল বিশেষ করে আমরা নেতৃত্বতায় আছি, আমরা কখনোই তাকে ভুলতে পারবো না, কারণ আমাদের নিয়ে অভিযোগ বা ষড়যন্ত্র কোনো শেষ নেই। আর প্রতিটি ষড়যন্ত্রের বিপক্ষে সত্যতা তুলে ধরার জন্য আমরা তাকে বারবার ব্যবহার করেছি এবং তার সামনেই আমরা বলতে চাই, আমি বলতে চাই যে ভাই আপনি অতীতে যেরকম আমাদের পাশে ছিলেন অভিভাবক হিসাবে, আপনি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন, এভাবে আমরা সর্বদাই আপনার পাশে থাকতে চাই। আর তাকে আগামী 3 তারিখ আমাদের জেলার অভিভাবক আমাদের গর্ব, সারা বাংলাদেশের মানুষের নয়নমণি বলা চলে থাকে। সে আন্দোলন সংগ্রাম লালমনিরহাটের দিকে তাকিয়েছিল মানুষ, আর লালমনিরহাটকে চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রিয় নেতা আসাদুল হাবিব দুলু ভাই 3 তারিখে আমাদের মাঝে আসবেন কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের। সেদিন আমি প্রতিটা সদস্য অতিথি যারা আমাদের সাথে ছিল সবাইকে আমি পাবো এই আশা ব্যক্ত করে। এবং আগামী দিনে কালীগঞ্জ উপজেলা ছাত্র দল লালমনিরহাট জেলার মধ্যে আরো যেরকম আলোচিত ছিল এর চেয়ে আরো আলোচিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।